ঈদযাত্রার চতুর্থ দিনেও কোনো ধরনের স্ক্যাজুয়াল জটিলতা ছাড়াই রাজধানী ছাড়ছে ট্রেন। এদিকে এখনও চোখে পড়ার মতো ভিড় নেই বাস টার্মিনালেও। স্বস্তির ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং গাবতলী বাসস্ট্যান্ডে আছেন রিপোর্টার আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, ঈদযাত্রার চতুর্থ দিনেও রেলপথের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ নির্বিঘ্নেই তাদের আসলে বাড়ির পানে ফিরছেন বলাই যায়। কারণ আসলে আজকেও আমরা সকাল থেকে এসে এখনো পর্যন্ত যেমনটা দেখেছি যে কোনো ধরনের ভোগান্তি বা তেমন আসলে উপচে পড়া ভিড় আসলে যেমনটা আসলে প্রতি বছর দেখা যায়, আসলে আগের বছরগুলোতে আমরা দেখেছি ট্রেনের ছাদে পর্যন্ত মানুষজন থাকে, তেমন কোনো ভিড় বা এমন কিছু কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং যার অন্যতম কারণ দর্শকের আগেও আপনাদেরকে আমি জানিয়েছি যে এবার আসলে টিকিট একদম বাইরে থেকে আসলে চেক করে করে আসলে ভেতরে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে তার কারণে। এবং এর ফলে কিন্তু যারা আসলে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে যারা টিকিট কেটেছেন তারাই তাদের আসনে বসতে পারছেন এবং সেভাবে তারা আসলে যাতায়াত করতে পারছেন। সেই জায়গা থেকে আমরা যখন যাত্রীদের সঙ্গেও কথা বলছিলাম তারাও বলছিলেন যে তারা আসলে প্রচণ্ড খুশি, তাদের যেহেতু কোনো ধরনের ভোগান্তি নেই সেই জায়গা থেকে তারা আসলে প্রচণ্ড খুশি। এবং আমি যদি বলি সকাল থেকে এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 14টির মতো আন্তনগর ট্রেন কিন্তু ছেড়ে গেছে, যার মধ্যে সবশেষ 9:30টার সময় অর্থাৎ 9:30-এ দেওয়ানগঞ্জগামী যে স্পেশাল ট্রেনটি আসলে এবার ঈদযাত্রার যে 5 জোড়া ট্রেন রাখা হয়েছে তার মধ্যে যেটি আসলে ঢাকা থেকে ছেড়ে যাবার কথা ছিল সেটি কিন্তু ছেড়ে গেছে। এবং কিছুক্ষণ পরে আমার পাশে থাকা এই যে ট্রেনটি দর্শক এখন আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ একতা এক্সপ্রেস, সেটি কিন্তু পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে 10টা-15 মিনিটে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই। এবং সকাল থেকে যে 14টি ট্রেন এর মধ্যে ছেড়ে গেছে আন্তনগর কোনোটিই কিন্তু একেবারেই দেরি করেনি, একদম সময় মতো প্রতিটি ট্রেন কিন্তু ছেড়ে গেছে। এবং আমরা দেখেছি যে যেমন ট্রেনগুলো যেমন সময় মতো ছেড়ে গেছে তেমনি আসলে আমরা দেখেছি যে ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন। এবং আমি যদি আরও একটু বলি যে এবারে ট্রেন যাত্রায় এতদিন কিন্তু আমরা দেখেছি যে এই গেল 3 দিন আমরা দেখেছি যে পরিবারের লোকজন গিয়েছে, আজকে কিন্তু আমরা দেখছি যে শুধু পরিবারের লোকজন নয়, সঙ্গে কিন্তু যে চাকরিজীবী যে মানুষটি রয়েছেন তিনিও কিন্তু আজ কিন্তু সঙ্গে যাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে আজকের ঈদযাত্রার সবশেষ তথ্য এখনও পর্যন্ত। এখন আমরা চলে যাব গাবতলীতে, সেখানে সড়ক পথের ঈদযাত্রার খবর জানাবেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। ঈদের আর কিছুদিন বাকি আছে, তবে চিরাচরিত যে চিত্রগুলো আমরা দেখে থাকি বাস কাউন্টারগুলোতে এবার কিন্তু আসলে সেই চিত্রটি দেখা যাচ্ছে না। প্রায় খালি এবং অলস সময় পার করছে কিন্তু বাস কাউন্টারের লোকজন। এবং আমি যদি দেখাই এই কাউন্টারটি কিন্তু প্রায় আসলে ফাঁকা, যাত্রীহীন বলা চলে। এবং এই কাউন্টারে আমি দেখেছি, ঘুরেছি, দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলের কথা যদি বলি প্রায় প্রতিটি বাসেই কিন্তু 10 থেকে 15টি কিন্তু সিট খালি যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিগত কোনো সময় আসলে এরকম চিত্র তারা দেখেনি বলেও বলছেন। এবং বলি যে এবার কিন্তু আসলে ঈদযাত্রা সহজ করার জন্য কিন্তু নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আমরা দেখেছি পুলিশ এবং র্যাবের কিন্তু ওয়াচ টাওয়ার কিন্তু তারা তৈরি করেছেন। এবং এই কাউন্টারে এসে গাবতলীর এই কাউন্টারে আমরা দেখেছি কিন্তু রীতিমতো হাক ডাক দিয়ে আসলে যাত্রীদেরকে কাউন্টারে ডাকা হচ্ছে, কিন্তু তবুও কিন্তু আসলে যাত্রী দেখা মিলছে না। এবং আমরা দেখছি যে উত্তরবঙ্গের কিন্তু আমরা কথা বলেছি কাউন্টারের লোকদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে এবারের অনলাইন টিকিট এবং দীর্ঘ সময় ঈদের ছুটির কারণে আসলে এই শুরু থেকেই তারা ধাপে ধাপে যাত্রী যাচ্ছে, তার ফলে একদিনে আসলে যাত্রী যে চাপটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না। প্রায় জনমানবহীন এই গাবতলী কাউন্টারে আমরা দেখছি যে আসলে যাত্রী নেই এবং তারা কিন্তু ঈদের ছুটি কাটানোর জন্য কিন্তু ধাপে ধাপে তাদের গন্তব্যে যাচ্ছেন, যার ফলে কিন্তু আজকে 27 রোজায় যেই আসলে যাত্রীর আশা করা যাচ্ছিল সেটি কিন্তু আসলে আমরা দেখছি না। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। ঈদযাত্রার খবর জানাতে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামিয়া এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তুষার।